উহুদের যুদ্ধ চলছে, মুসলমানরা বিজয়ী হওয়ার দ্বার প্রান্তে, কিন্তু পাহাড়ে অবস্থানরত তীরআন্দাজ বাহিনীর একটি মাত্র ভুলের কারণে মুসলমানরা বিপদের সম্মুখীন হয়। কাফের মুশরিক বেঈমান বাহিনী মুসলমানদের উপর ঝাঁপিয়ে পড়ে। আমার প্রিয় নবী হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মুবারক শহীদ হয়ে যায়, চেহারা রক্তাক্ত হয়ে যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার মধ্যে আঘাত পায়। সেই কঠিন মুহূর্তে, উহুদের সেই ভয়ানক দিনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে এক মানব ঢাল হয়ে দাঁড়ালেন। হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে বেঈমান মুশরিক কাফেররা চতুর্দিক থেকে আঘাত করতে লাগলো। হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দিকে দেয়া আসা তীরগুলো নিজের শরীরের মধ্যে লাগাতে লাগলেন এবং এক পর্যায়ে হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে লুটিয়ে পড়েন। কেমন ছিলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি রাসূলের মহব্বত, রাসূলকে বাঁচানোর জন্য, রাসূলের শরীরের তীর নিজের শরীরে লাগানোর জন্য হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের জন্য নিজের জীবনকে বিলীন করে দিলেন। যার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা আইয়ানজুরা ইলা শাহীদিন ইয়ামশি আলা ওয়াজহিল আরদ ফালইয়ানজুর ইলা তালহা ইবনে উবাইদুল্লাহ। যার সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি মান আহাব্বা আইয়ানজুরা ইলা শাহীদিন, কেউ যদি দুনিয়ার বুকে কোন শহীদকে দেখতে চায়, ইয়ামশি আলা ওয়াজহিল আরদ, যে জমিনের বুকে চলাচল করেছেন, সে যেন আমার সাহাবী তালহা ইবনে উবাইদুল্লাহর দিকে লক্ষ্য করে। এরকম ভাবে উহুদের যুদ্ধে চলাকালীন সময়ে হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে উপস্থিত হয়ে গেলেন। রাসূলের দিকে দেয়া আসা তীরগুলো নিজের শরীরের মধ্যে নিতে লাগলেন। হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে শহীদ হয়ে গেলেন। আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্বন্ধে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফিদাকা আবি ওয়া উম্মি, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ।